আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন আপনি? দুপুরে খাওয়া দাওয়া করছেন? একটা পারুট খাচ্ছে নিজের চলাই তো কষ্টকর। ছেলেকে কি আপনি মানুষ করছেন না অন্য কাউকে দিয়ে করাইছিলেন? আপনি ছোট ছেলে। একজন ছেলের হচ্ছে একজন বাপকে দেখা কিন্তু কর্তব্য। বড় ছেলে ছুঁই দেয় না। এদিক দিয়ে একটু হাইটা দেখান তো যে কিভাবে আপনি হাঁটতেছিলেন। আসিরউদ্দিন, মাথা খারাপ হবেন। জানেন না আপনার? দুইটা হলো তিনটা বেটা তোর একটাই থাকে না, দুইটাই থাকে। কেউ যে বাসায় না, আর কাজ কাম করছে তার মধ্যে। ওনাকে দেখাশোনা করে না আর ভিন্ন। ওনার ওয়াইফ আছে। হ্যাঁ আছে, ওই কাজ করে। ছেলে দেখে না? উনি এখন কি করে? এখন ওই আগে না হাসি মরে যায়, খন্দকার মরে দিলে আমার মাদালি করেছিল। এখন অসুস্থ পায় না, এখন ওই খায়। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ কালকে কথা হলো না। হ্যাঁ, কালকে কথা হয়েছিল। আপনার দেখতে প্রবলেম হয় নাকি? চোখে প্রবলেম হয় দেখতে? চোখে আমার ইয়ে না যা বাবা, আগের থেকে ইয়ে তা আগে তা ভিভা নিড়াবার পারেছি, এখন চোখ অনেক ইয়ে হয়ে গেছে, ওই জন্য আমার সমস্যা। আপনার হচ্ছে সবাই ভালো আছে? হ্যাঁ, বাসার সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়া করছেন? না, দুপুরে খাওয়া দাওয়া করিনি। ওই একটা পারুট খাচ্ছে আমার, এবার ওই যে লাতিনের সাল হাসে ওটি ইয়ে করতেছে আপনার। এবার চেয়ারগুলো বাইর করে দিতে, না না, বুঝবো না, শুনেন। চেয়ারগুলো বাইর করে দিতে। আমরা হচ্ছে কালকে আপনাকে দেখলাম, আপনি যেভাবে বাজারে ঘুরলেন, হ্যাঁ হ্যাঁ, তো আপনি কেন, মানে এইভাবে তো মানুষ হচ্ছে, আপনার নিজের চলাই তো কষ্টকর, কষ্টকর শোনা। সেখানে তাহলে আপনি কেন বাজারে গেলেন বলেন তো? আমি কী করবো, আমার বাজার কে করে দেবে? এই দেখো এক বেটার ঘর, হয় দেখো একটু বেটার টাকা দেখেন, আমি কি খাই না খাই জিজ্ঞাসা করেন। ছেলের বউরা কেউ দেখে না বেড়ে থাকে। কেন? ছেলেকে কি আপনি মারছেন না কি করছেন যে না, আপনাকে দেখে না? মারাও নেই টারাও নেই, কিছু নেই, মারাও নেই টারাও নেই, কিছু নেই, দেখবেন। ছেলেকে কি আপনি মানুষ করছেন না অন্য কাউকে দিয়ে করাইছিলেন? আমি তো আল্লাহ করা আছে, আমি করাতে পারিনি, আল্লাহ করা আছে। আল্লাহ তো করাইছে। সাল ফলে জানে, এই সালে বাড়িতে আমি যে কতদিন কাম করেছি বাবা, এত কাজ করেছি আমি, এখন এই কাম করে এই সাল ফল মানুষ করে। আপনার বলি ছেলে না যে খায়, ওর খাওয়া আছে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে যে আপনার সাথে কথা বলেন না, দুইটা ছেলে কথা হয়। আপনার কথা বলে? হ্যাঁ, কোনো কিছু দেয় না? না। তা আপনার কষ্ট লাগে না? কষ্ট লাগলে কী করবো আমি? ওরে কষ্ট লাগলে না লাগলে আমি চাওয়ার পারি বাবা, আমি তো চাইতে পারবো না। কিছুই দেয় না? মাস শেষে কিছুই দেয় না? না, টাকা পয়সা দেয় না ওরা, হয়তো ভালো মন্দ জিনিস তৈরি করলে হয়তো একটু দেয়। তা আপনার হচ্ছে আপনাকে বলে না যে আমাদের সাথে থাকো খাও, এরকম কিছু বলে না? সত্যি না না বলতেছেন না এগুলা? না, ওগুলো বলে না, ওগুলো বলে না বাবা। আপনাকে দেখে কি ওদের মায়াও হয় না? আল্লাহ জানে, ওরাই জানে বাবা, ও কি খবর। ওই ছেলে কত বড়? 4 সালে মা, এই 4 সালে বাপ, এই ছোটুরে। ওরা কোথায় থাকে? বাসায় থাকে না? হ্যাঁ, বাসায় থাকে না? এই যে শুয়ে ঘুম পাড়তে ঘরের মধ্যে। বাড়ি থেকে শিকল দেওয়া আছে। আর ওটা তো নাই, ওটা গেছে নাই, শ্বশুর বাড়ি। নাই মনে হয়, রুমে নাই। শিকল দেওয়া আছে, থাকলে না কথা বলতাম। তাও কি করবো, নাম্বার আছে? নম্বর না, ওর নম্বর আমার কাছে নেই। ছেলের নাম্বার নাই এটা আপনার আছে কাছে? নাকি ঘরে? দেখেন তো। কথা বলে যায় না, কেন দেখে না? একজন বাপকে তো ছেলের দেখা কর্তব্য, তাই না? আসলে একজন বাপ তো আর সবকিছু চায় না। শিকল দেওয়া নাই?
আপনার বাবাকে আপনি দেখেননি? হ্যাঁ? এই যে ভেতরে আছে। সাই এটা মানুষের ডাকতে উঠতো সিগন্যাল ধরেন বই করে রেখেছে। হ্যাঁ, আমি আপনাকে কালকে দেখে খুবই কষ্ট লাগছে, বুঝতে ওই পারছেন যে আপনি মসজিদে রোটি আপনার হাতে আরেকটা কি যেন ছিল, ও লাঠি আরেকটা লাঠি ওই ছিল, যে হ্যাঁ। ওটা ওটাতে একটু আমাকে হেরে দেখান তো কিভাবে আপনি হাঁটেন। এই জিনিসটা দেখো, তুমি দেখলে তুমি মানে তোমার খারাপ লেগে যাবে। এই দিক দিয়ে একটু হাইটা দেখান তো যে কিভাবে আপনি হাঁটতেছিলেন কালকে, এই যে এভাবে লোকটা হাঁটতেছিল, মানে মনে হয় একবার পিছ দিকে আসে একবার সামনের দিকে আসে। হ্যাঁ ঠিক আছে, আসেন। এই জিনিসটা দেখে প্রচুর পরিমাণে কালকে খারাপ লাগছিল আমার, যে এইভাবে একজন মানুষ, এত মুরব্বী একজন মানুষ কেন বাজারে এইভাবে ঘুরতেছে। সওয়ালের যাক, আল্লাহ যেন তোমার ভালো করে, কথা দিচ্ছেন, এসে আমার সাথে দেখা করলেন, আল্লাহ যেন ভালো করে বাবা, আল্লাহ যেন ভালো করে, তোমাকে সকলেই যেন আল্লাহ ভালোবাসে, আল্লাহ যেন হেদায়েতের মালা পরা দেয় গলায় বলছো বাবা। বাইরেতে ইয়েটা নিয়ে এসো, ব্যাগটা নিয়ে এসো, যাও। আল্লাহ হেদায়েতের মালা যেন তোমার গলায় আমি পরা আপনার দেয়। জন্য সামান্য একটু হাদিয়া নিয়ে আসছি, বুঝছেন। আমি তো তেমন বেশি কিছু নিয়ে আসতে পারি নাই, আমি একজন স্টুডেন্ট মানুষ, আমি যতটুকু পারছি আমি আপনার জন্য নিয়ে আসছি। এখন আমি আপনার এইটা ভিডিওটা করে নিয়ে আমি হচ্ছে মানুষের জন্য দিব, তারা যদি কিছু দেয় আপনাকে, হ্যাঁ, সেটাও আমি আপনাকে ইনশাল্লাহ নিয়ে এসে পৌঁছে দিব, ঠিক আছে। যেটা দিবে সেটা তো আর আমি বলতে পারছি না যে কত আসবে, সেটা আমি আপনাকে আপনার না, নাম্বার ঠিক দিয়ে আছে, দিবেন ঠিক আমাকে, আমি আছে। পরে কন্ট্যাক্ট করবো। ঠিক আছে, আমি দোয়া করবো বাবা, আসসালামু আলাইকুম। ভালোবাসো ভাই ভালো আছেন? একটু নিচে আসেন ভাই, আপনার সাথে একটু কথা বলি। ভালো আছেন আপনি? এর আপনার কোন ছেলে, ছোট না বড়? আপনি একটু উঠান তো, আপনি উঠাতে পারবেন না? আমি ওটা পারবেন না? বাজার বেশি কিছু নাই, হ্যাঁ, সামান্য একটু বাজার আছে, 2-1 দিন হয়তো বা হবে, এটা আপনি খাবেন। তো ভাই আমি কিছু কথা বলবো, আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ। আপনি ছোট ছেলে, একজন ছেলের হচ্ছে একজন বাপকে দেখা কিন্তু কর্তব্য, দায়িত্ব, মানে এই কালে না হোক পরকালের জন্য অনেক ভালো। নিজে মানে হাঁটতে পারতেছে না ভালোভাবে, তো আমি দেখে জিজ্ঞাসা করলাম যে আপনার হচ্ছে নাম কি, নাম বললো আমারে। তো আমি কিন্তু প্রথমেই ওনারে জিজ্ঞাসা করি না, আমি দেখলাম যে কিছু মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, উনি চায় নাই, ওনারা মানুষ এমনিতে দিতেছে। তো আমি মনে করলাম যে কী ব্যাপার, এভাবে এমনিতে দিতেছে, চাইতেছেও না, সবাই তো চায় নাই। তো উনি যখন এভাবে নিতেছে, আমি ওনারা যা জিজ্ঞাসা করলাম যে আপনার বাসা কোথায়, তো বললাম তাহলে আমাদের গ্রামের পাশেই। তারপরে বললাম তো কী ব্যাপার, আপনি হচ্ছে এইভাবে নিজে হাঁটতে পারতেছেন না, চলতে পারতেছেন না, মানুষের কাছে এভাবে চাচ্ছেন, বাজারে ঘুরছেন, আপনি কি করেন? তো আমি বললাম যে আপনার ছেলে নাই, আপনি যেভাবে এই বয়সে এভাবে করতেছেন। আমি বললাম হ্যাঁ আমার ছেলে আছে, কিন্তু হচ্ছে আমাকে দেখে না। তো আপনার ছেলে হিসেবে তো বাবাকে দেখা উচিত, তাই না? আপনার বাবা এই যে একটা কথা বলে ফেললো যে আমাকে দেখে না, এটা তো মনে করেন আল্লাহর কাছে চলে গেছে। তো এর জন্য তো আপনাকে এই কালে না হোক পরকালে তো হিসাব দিতে হবে। আপনি আপনার ছেলে মেয়ে আছে কয়টা? দুইটা বেটা সব, দুইটা মেয়ে সব। দুটো বেটা ছাড়। আপনি কিন্তু এই বয়সে আসবেন না, আমি দেখেন, আপনার এই বয়স হবে আমি না। বলি আপনাকে, আমার মনে হয় না আপনার এই বয়স হবে। না শুনো, হবে? দেখেন মানুষ হচ্ছে আপনারও আপনি অনেক কষ্ট করে সংগ্রাম করে কিন্তু বড় হচ্ছেন, আমি এটা বুঝতে পারছি, তাই না? আপনারও দিন আনতে, আপনিও এরকম না যে আপনি কোটিপতি এই সে হাবিজাবি, তাই না? কিন্তু বাবা হচ্ছে সাহায্য করতেছে, এটা কিন্তু অনেক মানে অনেক দূরে পর্যন্ত চলে গেছে। আপনি বাসায় রাখতে পারতেন, খাওয়ায় রাখেন না খাওয়ায় রাখেন, বলতে পারতেন যে বাবা তুমি এই কাজটা করো না। আমি শুনছি যে উনি হচ্ছে মসজিদে ইয়ে করছে, মাঝজানি করিনি আমি, খন্দকারের মসজিদে 11 বছর। তাইলে এখন আমরা মানে কি বলবো বলেন, এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগছে, এই জন্য আপনার ছেলে, এই জন্য আপনাকে বললাম। একজন মানুষ তো বেশি না, তাই না? নাকি ওনার কোনো সমস্যা আপনার কাছে মনে হয়, দুষ্টু ভুল এরকম কোনো কিছু মনে হয়? তাহলে উনি যে আপনার ব্যাপারে এরকম একটা অভিযোগ করতেছে, এটা কেন বলেন তো? আপনার ওয়াইফ কি ওনাকে দেখতে নিষেধ করে? না, তাহলে বইয়েরা দেখে কেন দেখেন? কেন দেখেন? দেখে ও খাবার টাবার করলে জিনিস দেয়, এটাই বেশি দেয়, ওইটাই কম দেয়। ওটার ওই বেটার ওই মাসে শেষে তো অল্প কিছু টাকা দিলে ওনারা চলতে পারবে। কিছু বলেন ভাই, কি বলবো রাগ করলেন আমার কথা? না ডাক নেই ডাক। আপনার আব্বু আপনারই পরিবার, আমার কেউ না, আমি বাইরে থেকে এসে কথা বলতেছি, এটাও খারাপ লাগে।
এটা আপনার কাছে কিন্তু খারাপ লাগতেছে যে তুই কে, তুই বাইরে থেকে এসে কথা বলতেছিস, এরকম লাগতেছে। আমি জানি আমার পরিবারে হইলে লাগতো, কিন্তু আসলে বলা লাগে কেন জানেন? এই মানুষগুলো আসলে দেখেন এখন বৃদ্ধ, উনি শিশু আছে না, ওনার মতো ওনার বুদ্ধি হয়ে গেছে, ওর চলাফেরা সব কিছুই হয়ে গেছে। শিশু কিন্তু এভাবে মানে চলতে লেগে পড়ে যায়, কিন্তু আমরা শিশুকে যে আদরটা করি বৃদ্ধকে কিন্তু সেটা করি না। আপনি তো সেই কালের কথা জানেন না, আমরাও তো জানি না। যে কালে আপনি শিশু ছিলেন উনি ছিল আপনার মতো, তখন কিন্তু উনি আপনাকে সুন্দরভাবে দেখাশোনা করছে, মানুষ করছে। আপনাকে কিন্তু বলে নাই যে তুই যা বাজারে গিয়ে সাহায্য করে নিয়ে চায় খায় নিয়ে এসে খা। তো একজন ছেলের মানে দায়িত্ব একজন বাবাকে দেখা। খুব কষ্ট হয়ে গেলেও দেখলে আপনি এই কালে যদি না পান কিছু, পরকালে তো পাবেন, তাই না? দেখবেন ভাই। দেখি না, দেখি তো। হ্যাঁ, দেখি। তাহলে বাজারে যাচ্ছে যে বাজার যাচ্ছে অর্ডার তো হুম? বুঝলেন, ও বাসায় রাখতে বলেছি, কিন্তু না শুনলে আর কিছু তো করেন না। চাচা আপনি এগুলো বলছে দুই রকম হয়ে গেছে কথা। দুই রকম হবে না, শোনো, এগুলো সালপাল ওই আপনার নামাজ কালাম পড়বে না, একটা দোষ। নামাজ কালাম আমার পিড়ির থেকে আগের থেকেই নামাজ কালাম, ওই দেখেন ওপার মসজিদ গেছি। আমরা যে জন্য আসছি যে আপনার যাতে না বাজারে না যাওয়া লাগে, ঠিক আছে? হ্যাঁ, তখন ওইটা কিভাবে হবে? আমার যদি ওই জিনিসপত্র আসে তাহলে আমি বাজার যাচ্ছি। আপনার তো ছেলে আছে। টাকা দিয়ে বাজার টাকা দিয়ে বাজার মানে আপনি টাকা দিলেও দেয় না। 40 টাকা ওই যে আপনার কাছে যাও কিছু খাও। এটা আপনার বড় ছেলের বাসা? না, এটাই ছোটু। এটা 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 হলো ওর পেটা থাকে লাথি। তাহলে বড় ছেলে কই থাকে? ওপার করে ওই দেখেন, উনি বাসায় আছে? ওই দেখেন কোথায় গেছে? শ্বশুর বাড়ি গেছে, আজ 5 দিন হলো যাওয়া। তো উনি হচ্ছে দেখে না, হুম? উনি দেখে না, বড়টা দেখে না? এই রে বাবা, না ওই আর দূরে কি বলবো বাবা, আমি মিথ্যা কথা বলে পারি না। কেউ দেখে না। আমার একটা কষ্ট লাগতেছে কি জানেন? অবশ্যই লাগবে, আমি করতে পারতেছি না আপনার জন্য বেশি কিছু। অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। আপনার সাথে আমার দেখা হয়নি, কিন্তু আপনার আমাকে চিনে ফেলেছেন। হ্যাঁ, তো যা হোক, আসলেন, আল্লাহ ভালো করুক বাবা। তোমার আগে আমি হচ্ছে 2 জনে আসছেন, আল্লাহ যেন তোমার সমস্যা সমাধান করে, যেন আল্লাহ তোমার ভালো করুক, সুখে রাখুক, দোয়া করি। আর একটু লক্ষ্য রাখবে বা আমার দিকে, এটা আমাদের দাবি আপনার কাছে সওয়াল হিসেবে, আপনি আমার সওয়াল হিসেবে। যতই কষ্ট হোক, একটা বাপ একটা মা, ওই খাইলে খাওয়াবে, না খাইলে না খাবে। উনি যদি খায় তাহলে এনাদেরকেও খাওয়াবে, যদি না খায় থাকে খাওয়াবে না। বড় ছেলে কিছুই দেয় না। এখন কি বলবো ভাই, মানে আপনার পরিবার আপনারাই ভালো বুঝবেন, আমরা তো তেমন কিছু বলার নাই, ঠিক আছে? আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি যে আপনার আব্বুকে একটু হলেও চেষ্টা করেন দেখার। হ্যাঁ, আপনি দেখেন, শুনলাম গ্রামের মানুষে বলতেছে আপনার বড় ভাই দেখে না, মুখের উপরে সবাই বলতেছে যে আপনার আরেকটা ভাই আছে উনি দেখে না। তো দেখার একটু চেষ্টা করেন, এটা এতটুকুই, যেহেতু আপনারই বাপ, অন্য কারো তো না, তাই না? ঠিক আছে ভাই, যান। আচ্ছা বাবা, যাও, আল্লাহ ভালো করুক, আল্লাহ সুখে রাখুক। কথাটা যে রাখিছেন, আল্লাহ তোমাকে ভালো করুক, সব জায়গাতে আল্লাহ তোমাকে চিন্তা করে দিবে, কোনোদিন কষ্ট দিবে না, এই একটা দোয়া করে দিন। আমি যেহেতু আপনার ছেলে আপনাকে দেখছে না, আপনি বাজারে বাজারে ঘুরছেন, দেখলাম যে পিছ দিকে একবার যাচ্ছেন আর সামনের দিকে আরেকবার যাচ্ছেন। তো যদি এটা পারি, মানুষ যদি আমাকে চেষ্টা করেন, সাহায্য করে, আমি যদি আপনাকে নিয়ে এসে দিতে পারি, তাহলে ইনশাল্লাহ করে দেবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, যতদিন আল্লাহ পারি, কবুল করুক, যতটুক পারি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, ঠিক আছে? যাও, তুই আমার ব্যাটার মতন হলো বাবা, আজ থেকে আল্লাহ তোমার কান্না করেন ভালো না করুক, চাচা, শোনা। কান্না করলে খারাপ লাগবে আমাদের। কথাটা যে এই কথা রাখিছেন, এটাই একটা ধন্য কথা। কত মানুষ কথাকে ফালতু করে, আর মনে যে কথা কালকে কথা হলে আজকে আপনি চলে আসছেন, হায় হায়,
আল্লাহর রহমত, আল্লাহ তোমার জ্ঞান দিছে, শক্তি দিছে, আল্লাহ দিছে। আচ্ছা বাবা ঠিক আছে, ওই পর্যন্ত আমি কোনো ঠিক আছে ওরকম হইলে আমার হয়। জানি হাতে দিয়ে হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, হ্যাঁ ভাই, থাকেন, হ্যাঁ। না ঠিক আছে ভাই, আপনার কাছে রিকোয়েস্ট যেটা করলাম, যদি পারেন আল্লাহর রাস্তায় একটু রাখেন ভাই, ভালো লাগবে, এতটুকুই।